ফাঁসির জন্য ফাঁসি চাই, সবাই আমরা ফাঁসি চাই এবং সবাই একটাই চাচ্ছে, সারা দেশটাকে বাংলাদেশটাকে সর্বনাশ করে দিয়েছে। তাদের আদালতে হাজির করার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে এবং বিক্ষোভ দেখান আইনজীবীরা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গ্রেপ্তার করা হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে, এবং তাদের আদালতে নেওয়ার সময় তাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবীরা ও ছাত্র সমাজ, এবং আদালতে নেওয়ার সময় তাদের গাড়িতে ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও ছাত্ররা। এবং তদন্তকারী কর্মকর্তা জানান এই হত্যাকাণ্ডের পিছনে তাদেরই হাত রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই আমরা স্ক্রিনে, সম্পূর্ণ থাকছে ভিডিও জুড়ে। বুঝতে পেরে যে সকল ছাত্র ভাইদের জীবন গেছে, এই জীবনের প্রতি সম্মান রেখে আদালত আজকে 10 দিন চাইছে, 10 দিনের রিমান্ড দিয়েছে। প্রত্যেকে দাবি করতেছে এই খুনির ধূসর এরা সারা বাংলাদেশের জনগণকে সর্বনাশ করে দিয়েছে, শত শত ছাত্রকে জীবন কেড়ে নিয়েছে। এদের জন্য সবাই কামনা করছে এদের ফাঁসিতে, যাতে ফাঁসির জন্য ফাঁসি চাই, সবাই আমরা ফাঁসি চাই। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও ঢাকা কলেজের সামনে ছাত্র ও এক হকারের মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসামরিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের আদালতে হাজির করার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে এবং বিক্ষোভ দেখান আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, বিগত সরকারের সময় প্রভাবশালী এই দুইজন ওই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও তথ্য প্রমাণের জন্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই আসামিরা সেই নির্দেশদাতা, এই আসামিরা সেই নির্দেশের সহযোগিতা করেছে, এই আসামিরা হত্যার জন্য সহযোগিতা করেছে। আজকে যে মামলায় তাদেরকে আনা হয়েছে, এই মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে, এবং ওই বাদী আদালতে উপস্থিত ছিল। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগসাজশে আমার সন্তানকে হত্যা করা হয়। এই মামলাটাতে বিশেষ করে আইনের জন্য সর্বোচ্চ প্রয়োগটা হয় এবং স্পিডি ডিসপোজাল অফ কেস এটার জন্য এনশিওর করা হয়, কোনোভাবেই যেন এই মামলাতে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে। পরে আদালতের প্রধান গেটে ঝাড়ু মিছিল করে ছাত্র জনতা। আদালত থেকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে আগে থেকেই সিএমএম আদালত চত্বরে ছিল সেনা ও পুলিশের কড়া পাহারা। তো গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এবং এই হত্যাকাণ্ডের পিছনে তাদেরই হাত রয়েছে কিনা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।